আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আপনাদের এই ভাইটাও অনেক ভালো আছে। আজকে বাইক নিয়ে ভিডিও হবে, বাইক রিলেটেড একটা ভিডিও। সেটা হচ্ছে যে আমার বাইকের চেনটা ক্লিন করব আমি নিজেই। হ্যাঁ, তো বাইকের চেন ক্লিন করার জন্য আসলে কিছু জিনিস খোলার প্রয়োজন আছে, কিট খোলার প্রয়োজন আছে, চেন কাভার খোলার, এগুলো না খুলেও হয়। তবে এই জিনিসগুলো যদি আমি খুলে চেনটা ক্লিন করি তাহলে আর কি ক্লিনটা করে বেশি মজা পাওয়া যায়। তো আমি ওই ইঞ্জিনের জিনিসপত্র খোলার জন্য যে কিট মানে এগুলো কি বলে, এল কি না কি যেন বলে, 8 নাম্বার এবং 4 নাম্বার, এই জিনিসগুলো আমি খুঁজতেছিলাম বাজারে গিয়ে। তো এক দোকানে পাইলাম, পরে একটা জিনিস পাইলাম, আর ওই যে কিটের যে নাট চিকন 4 নাম্বার এল কি, ওইটা আর আমি পাচ্ছিলাম না। পরে এক দোকানে পাইলাম, ভাই ফুল সেট ধরে কিনতে হবে, 250 টাকা দাম। এখন আমার লাগবে শুধু 4 নাম্বারের এই এল কিটা। এখন যদি আমি এই সামান্য চেন ধোয়ার জন্য এত টাকা ইনভেস্ট করে ফেলাই তাহলে আমার একটু পকেটের অবস্থা খারাপ হয়ে যায়। ওই কথা চিন্তা করে বললাম যে ভাই আপনি শুধু আমাকে এই 8 নাম্বার নাট খোলারটাই দেন, মানে ওই ইঞ্জিন কাভারটা, মানে হচ্ছে এই সামনে স্পকেট ঢাকা থাকে যেটা, ওইটুকু আর কি খোলার জন্য যে বড় নাট খোলার, ওইটা শুধু ওইটা নিলাম। ওই কি সেটটা নিলাম না, কারণ ওটা দিয়ে আসলে আমার পক্ষে কিনে সাফ করে আমার একটু জুলুম হয়ে যায়, আর্থিক অবস্থাও একটু টানাপোড়েনের মধ্যে ছিল। তো চেক করলাম যে ঠিকঠাক খোলে নাকি, পরে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক ওকে আছে। পরে আমি এটা পকেটের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলাম। পরে এইখানে একটা ভাই ছিল, ওনার এই বাইকের অ্যাক্সেসরিজের দোকান। তো ওনার আবার নিজের এফজেড বাইক আছে, তো এই যে টাঙ্কির কিট খোলার জন্য ওনার কাছে এমনি মানে দুইটা পড়েছিল, মানে এমনি বিক্রির জন্য না। তাই আমি ওকে ভাই বললাম, ভাই বললাম দেখে এগুলো চলে কিনা। পরে বললাম হ্যাঁ ভাই এগুলো তো হবে। পরে উনি আমাকে ফ্রি দিয়ে দিল, মানে কোনো টাকাই নিল না, আমার মানে মনটাই ভরে গেল। তো পরে বললাম ভাই আপনি আমাকে খুশি করে দিলেন। তো যাওয়ার পথে এটা হচ্ছে আমার জগাতলা বাজার, হ্যাঁ আবার এই আমার এই অঞ্চলে কিন্তু ভ্যানগুলো যে সমান, হ্যাঁ। তো এই ভ্যানগুলোর আট বসে এই জায়গা দেন, এই আটে এই সবাই কিন্তু এই ভ্যানগুলো বিক্রি করার জন্য আসছে। হ্যাঁ আমরা ভ্যান ট্যান কিনে আমার গরুর ঘাস টাস কাটি আমরা আর কি। তো যাই হোক, তারপরে আমি বাসায় এই কিরোসিন 2 বোতল, 1 পোয়ার বোতলে 2 বোতল, মানে হাফ লিটার কিরোসিন, আর হচ্ছে হারপিক কিনে নিয়ে বাসায় চলে গেলাম। আর হচ্ছে যে নাট খোলার যে দুইটা জিনিস, সে দুইটা তো কিনেছিলাম। আসলে ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবে লাগলে পারে ভাই চেনটা একটু ঠিকঠাক ক্লিন এবং অ্যাডজাস্ট রাখা লাগে। মানে ঠিকঠাক যদি চেন থেকে সার্ভিস না পান, আপনি ইঞ্জিনের ফুল সার্ভিসটা পাবেন না। আমার চেন মানে মারাত্মকভাবে ময়লা গেছিলো, মানে সেই ময়লা গেছিলো। পরে আমি জামা কাপড় খুলে, সাদা গেঞ্জি টেঞ্জি ছিল খুলে, মনে করেন নিজেই এই কাভারটা খোলার জন্যে আমার এই বড়টা দরকার ছিল। আর এই আপনার ওই যে কিটটা যেটা ঝুলে আছে নিচের দিকে, ওইটা খোলার জন্য ওই 4 নাম্বার এল কিটা দরকার ছিল। তো মোটামুটি আবার যে উপরের যে ইঞ্জিনের উপরে যে গার্ডটা থাকে, মানে এই সরি চেনের উপরে যে এই যেটা আমি এখন খুলতেছি, সো মনে করেন এটাও আমি ওই 4 নাম্বার এল কি দিয়েই খুলে ফেলতে পারলাম। তো এখন আমি মূলত কিরাসিন দিয়ে মনে করেন সেই লেভেলের একটা ওয়াশ দেব। মানে কিরাসিনের ওই 1 পোয়ার বোতলের মাথা আমি ফুটো করে লিছি, হ্যাঁ ফুটো করে লিছি। এখন জাস্ট খালি ওই ফুটো দিয়ে চাপ দিয়ে মারবো আর ব্রাশ দিয়ে ঘষবো। প্রথমে আপনার এই আগে ইচ্ছা মতো সব সাইজ ঘষা লাগবে, ঘষার পরে যখন পরিষ্কার হয়ে যাবে, তারপরে হচ্ছে আপনার ওই পরিষ্কার কিরাসিন দিয়ে সুন্দর করে খালি মারবেন আর চাকা ঘুরাবেন। তারপরে জাস্ট পানি দিয়ে মানে সেই প্রেসারে যদি ধরা যায়, তাহলে একবারে ইঞ্জিন একবারে আপনার দেখেন নিচে কি পরিমাণ মোবিল গ্রিজ যে ইঞ্জিনে মানে চেনে ছিল, দেন একবারে পুরো নিচের সাইড কিন্তু একবারে জঘন্য হয়ে গেছে, মানে এত পরিমাণে কালো ছিল। পরে আমি সুন্দর করে ক্লিন করে পানি দিয়ে মানে সেই একটা প্রেসারে একটা ওয়াশ দিছি, দেন একবারে আমার চেন একবার সাদা হয়ে গেছে। যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ভাই চেন এমন কালো ছিল, এখন একবারে চেন ধুয়ে একবারে সাদা চকচকা করে ফেলাইছি। মোটামুটি এখন আল্লাহর রহমতে সার্ভিসটাও ভালো পাচ্ছে, মানে চেনটা ধোয়ার পরে চেনটা মানে অনেক ঢিল হয়ে গেছে, মানে অনেক জাম টাম ছিল। তো যাই হোক, এটা ছিল আমার চেন ধোয়ার ভিডিও।